আজকে আমরা দেখব হচ্ছে ফেসবুক কভার ডিজাইন। আমরা ইলাস্ট্রেটরে দেখার দরকার ছিল, ইলাস্ট্রেটর দেখি না, ফটোশপে আমরা দেখব একটা ফেসবুক কভার ডিজাইন করতে কি কি আমাদের লাগে, কি কি এলিমেন্ট লাগবে, কি সাইজ, এটা ওই অনুযায়ী কি আমরা একটা কভার ডিজাইন করবেন। তো ফেসবুকের কভার ডিজাইন যদি আপনি নির্দিষ্ট সাইজে যদি আপনি না করেন, ফেসবুক যেই সাইজ দিয়ে রাখছে সেটা যদি না করেন, তাহলে আপনার আপনার যে কভার যেটা আপনি দেবেন সেটা কিন্তু ভালোভাবে দেখা যাবে না। তো এই জন্য এখানে ধরেন আমরা সার্চ করি এখানে ফেসবুক কভার ফটো সাইজ, তাহলে আপনি এখানে দেখতে পাবেন যে 820x312 পিক্সেল দেয়া আছে। এর বাইরেও আপনার যদি ছবির ভিতরে যাই আমরা, তাহলে এইখানে আপনার একটা অপশন দেখতে পাবেন, এখানে দেয়া আছে আপনার ভিজিবল অন মোবাইল অ্যান্ড ডেস্কটপ স্ক্রিন, তারপর আছে আপনার ভিজিবল অন ডেস্কটপ। তো এই যে এখানে দেখেন কিছু অপশন দেয়া আছে, টোটাল আছে কত এখানে 360, এবং আপনার এই উইতে আছে আপনার 820 পিক্সেল, এই কথা বলবেন না, 820 পিক্সেল। তো আপনার 360 এবং কি আপনার 820 পিক্সেলের ভিতরে আপনার এইখানে আবার কিছু মিসিং গেছে, যেমন এখানে আপনার দুই পাশ থেকে 90 পিক্সেল আপনার এখান থেকে নাই হয়েছে। উপর থেকে আপনি দেখেন 24 পিক্সেল কি আপনার সেভিয়ারের ভিতরে আপনার চলে গেছে। এইটা দেওয়ার কারণ হচ্ছে আপনার যাতে আপনার যে ডিজাইন আছে বা আপনার যে এলিমেন্ট আছে সেই এলিমেন্টটা যাতে আপনার সব স্ক্রিনে যাতে আপনি দেখতে পারেন, এই জন্য কি আপনার এই বাকিগুলা ভিতরে আপনার কোনো টেক্সট থাকবে না, শেপ থাকবে কিন্তু কোনো কি টেক্সট ইনফরমেশন থাকবে না, শুধু কি আপনার এই দুইটার ভিতরে, বাকিগুলোর ভিতরে কি আপনার বাকি যে সাদা যে জায়গাটা আছে এইটার ভিতরে কি আপনার সব কিছু এখানে থাকবে। তাহলে হচ্ছে আপনার এরকম যদি আমরা মাপটা আগে কি আমরা এরকম মাপে আমরা একটা সেভ এরিয়া আমরা আগে নিয়ে নিই, তাহলে হচ্ছে আপনার এখান থেকে ফাইলে চলে যাব, নিউতে গিয়ে কি আমার কত আছে এখানে পিক্সেল, এখানে ধরেন আপনার 820 এবং হাইটে আছে কত 360 পিক্সেল। এখান থেকে আপনার ধরেন আর্টবোর্ডটা আমরা ক্লিক করে নিলাম, আর্টবোর্ড নিলেও হবে না নিলেও হবে, সমস্যা নাই। তো এখানে আপনার 8 GB কালার আছে, বাকি সব কিছুকে আপনার ঠিক থাকবে, তাহলে এখানে আপনার ক্রিয়েট করে দিলাম। তো ক্রিয়েট করার পরে আমাদের আর্টবোর্ড চলে আসছে। এখন হচ্ছে আপনার আমাদের উপর থেকে যে 24 পিক্সেল, এই পাশ থেকে আপনার 90 পিক্সেল যে গেছে সেটা আমরা এখান থেকে দিয়ে দেব। তাহলে হচ্ছে আপনার এখান থেকে আপনি চলে আসবেন শেপ, একদম সবার নিচ থেকে আপনার শেপ আছে, এই শেপের সাথে তো আমরা অলরেডি পরিচিত আছি। তো এই শেপটা আপনি এখানে ক্লিক করবেন, জাস্ট আপনার আর্টবোর্ডের উপরে আপনি একটা প্রেস করবেন, এরপর আপনি এখানে হাইট উইথ আপনাকে এখানে দিতে বলবে। তাহলে আমাদের এখানে লাগবে কত 90 পিক্সেল লাগবে আপনার হাইটে। তাহলে আমার উইথ যেটা আছে উইথটাকে আমরা ঠিক রাখতে পারি, উইথ আমাদের কত ছিল 820 পিক্সেল। আমার হাইট আছে কত আপনার, হাইট থাকবে এখান থেকে আপনার, আচ্ছা হাইট থাকবে আপনার 360, উইথটা শুধু কি আপনার কমবে এখান থেকে 90 পিক্সেল। তো আমরা দিয়ে দেখি, এরপর এখান থেকে সেন্টার রাখি, তাহলে আমাদের যে এই যে মাপটা আছে এই 90 পিক্সেলকে আমাদের এটা চলে যাবে। তাহলে আপনার এটাকে অ্যালাইনমেন্ট করার জন্য আপনার এটাকে আমরা একটু ফিল কালার দিয়ে দেখেন এটাকে এখানে আপনার হোয়াইট কালার দেওয়া আছে, এই জন্য দেখা যাবে না। আপনি যখন শেপ চেঞ্জ করবেন, শেপের সাথে সাথে আপনার একটা প্রপার্টিজ বক্স চলে আসবে, আপনি যখনই শেপ নেবেন তখনই আপনার এই বক্সটা অটো চলে আসবে, আপনার নিয়ে আসতে হবে না। এখানে আসার পর আপনার দেখেন যে ফিল লেখা আছে, এই ফিলের উপরে আপনি যে কোনো কালার একটা আমরা দিয়ে রাখলাম। এরপর হচ্ছে এটাকে আপনি অ্যালাইনমেন্ট করতে পারেন, দেখেন আপনি এটাকে সিলেক্ট করবেন, এই যে উপরে অ্যালাইনমেন্ট আসছে, এখান থেকে আপনার সেন্টার এবং এখান থেকে আপনার লেফট সাইড অ্যালাইন, এখান থেকে আপনার এই ভার্টিক্যালি সেন্টার আপনার করে দেন, তাহলে আপনার এটা সেন্টার হয়েছে। এবার হচ্ছে কন্ট্রোল আর প্রেস করলে আপনার কি চলে আসবে, রোলার চলে আসবে। তাহলে আপনার এই যে রোলারটা আপনি এখান থেকে নিয়ে আসবেন, এখানে আপনার সেভ এরিয়া, এইটাকে আপনার ঠিক আবার লেফট সাইডে রাইট সাইডে আপনি দিয়ে দেন। এবার এখান থেকে আপনার একটা রোলার টেনে দিলাম, তাহলে আমার এইটা আমাদের শেষ। আমার এখন লাগবে কি আপনার উপরে পিক্সেল লাগবে, উপর হচ্ছে কি আমার 24 পিক্সেল লাগবে, তাহলে এখান থেকে আপনার 24 পিক্সেল আপনি নিয়ে নেন, এখানে আপনার উইথ 24 পিক্সেল, এটা আসলে এই দিকে ঘুরে যাবে, আমরা একটু সিলেক্ট করি, এটার কালারটা একটু চেঞ্জ করেন, ওকে। তাহলে এটা হচ্ছে কি আপনার এই দিকে ঘুরবে, কন্ট্রোল টি প্রেস করে আমরা এটাকে শিফট ধরে এটাকে আমরা ঘুরিয়ে দিলাম, এটাকে ঘুরে যাবে। তারপর কি আপনার এটা হচ্ছে কি আপনার অ্যালাইন করবেন কোথায়, উপরে টপে, আপনার টপে অ্যালাইনমেন্ট হবে। এরপর উপর থেকে আপনার ধরে
এটাকে নিচের দিকে নামা দেন। এরপর এটা হচ্ছে কি আবার চলে যাবে বটমে, তাহলে এটা আমার বটমে চলে যাবে। তাহলে আমার সেভ এরিয়া আমরা এখান থেকে নিয়ে নিলাম। আবার এরপরে হচ্ছে আপনি এটাকে ডিলিট করে দেন। ডিলিট করার পরে এখন আপনার এইখানে আপনার ডিজাইন আপনি করবেন। বিশেষ করে যখন ডিজাইন করবেন বা যখন আপনি কোনো কাজ করবেন বা আপনি যখন প্র্যাকটিসেই আপনি যখন করবেন, তখন হচ্ছে কি আপনার কোনো একটা দেখে যদি আপনি বানান, সেটা আপনি বানাতে পারেন। দ্বিতীয় হচ্ছে আপনি অবশ্যই আপনার কপি পেস্ট করা আপনার জানতে হবে। আপনি ভালো কপি পেস্ট এক্সপার্ট হলে তাহলে আপনি যত বেশি কপি ডিজাইন করতে পারবেন তত ভালো ডিজাইনার আপনি হতে পারবেন। কারণ আপনি যখন একটা ডিজাইন তৈরি করবেন, যখন আপনি ডিজাইনের মতো আপনি বানাতে পারবেন, তখন আপনি নতুন ডিজাইন আপনি করতে পারবেন। এই জন্য আপনার প্রচুর প্র্যাকটিস পরিমাণ দরকার। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি কি আপনার নতুন নতুন আইডিয়া আপনার ভিতর থেকে জেনারেট হবে। যদি আমরা কাজ না করি, যতটুকু দেখি ততটুকুই যদি আমরা একটা ডিজাইনে করে বসে থাকি, তাহলে আমরা ওইটুকুই সীমাবদ্ধতার মধ্যে থেকে যাই। কিন্তু আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনার তত বেশি আপনার আইডিয়া আসবে, তত বেশি আপনি ফাস্ট হবেন। আপনি একটা ডিজাইন প্রথম যখন করবেন তখন আপনার 1 ঘন্টা যদি সময় লাগে, দ্বিতীয়টা করতে আপনার 50 মিনিট সময় লাগবে, এর পরেরটা করতে আপনার আরও কম সময় লাগবে। যত কাজ করবেন তত আপনার এক একটা কাজ করতে আপনার কম সময় লাগবে। তো সবচেয়ে ভালো যে রিসোর্স আছে সেটা হচ্ছে আপনার গ্রাফিক রিভার। সেখানে গেলে কি আপনি টাইপ সহ পাচ্ছেন, মানে টেক্সট নাম সহ পাচ্ছেন। বাকি যে ওয়েবসাইট আছে সেখানে গেলে আপনি কিন্তু নাম সহ আপনি পাবেন না। তো এই জন্য আপনার ফন্টও তো আপনার দরকার আছে। তো ফন্ট যদি না খুঁজে পান, ফন্টের জন্য কিন্তু আপনার ডিজাইন সুন্দর হয়। তো আমরা যে ফন্ট 10টা ফন্টের নাম বলছি, এই 10টা ফন্ট দিয়ে যদি আপনি কাজ করেন তাহলে আপনার ডিজাইন সুন্দর হবে। একটা ডিজাইনের ভিতরে আপনার ফন্টও ইম্পর্টেন্ট, তারপরে কি আপনার শেপ নেওয়াটা ইম্পর্টেন্ট, আপনার সাজানোটাও কি আপনার ইম্পর্টেন্ট। তো প্রতিটা পার্ট কি আপনার অ্যালাইনমেন্ট ঠিক রাখতে হবে, সবগুলো কি আপনার ঠিক রেখে আপনার কাজ করতে হবে। এখানে আমরা ফেসবুক কভার, এগুলো হচ্ছে কি আপনার ফেসবুক কভার। এখানে আপনার মকআপ সহ দেয়া আছে যে আপনি ফেসবুক কভারটা আপনি প্রোফাইলে আপলোড করলে আপনার কিভাবে থাকবে, এখানে ছবি সহ এখানে দেয়া আছে। আমরা এইটার ভিতরে যাই। এখানে গেলে আপনি এটার সাইজও আপনি এখানে দেখতে পারবেন। দেখেন এটা আপনার পিক্সেল ডাইমেনশন আপনার এই মকআপ সহ দিয়ে দিয়েছে আপনার 1350 বাই আপনার 500। দেখেন এইখানে আপনার ইনস্টাগ্রাম স্টোরিজ, এখানে দেখেন 2টা ফন্ট ইউজ করছে। এই ফন্ট 2টা আপনাদেরও বলা আছে, মনসারেন্ট এবং কি আপনার বেবাস নিউ। এই 2টা ফন্ট কি আপনার এখানে দেয়া আছে। এই 2টা ফন্ট দিয়েই কি আপনার টোটাল কাজটা করছে। এই যে এই ফন্টটা আপনার বেবাস নিউ ফন্ট, আর বাকি যেগুলো কি আছে আপনার ছোট ছোট, এগুলো কি আপনার হচ্ছে মনসারেন্ট ফন্ট। এখন আপনার একটা কাজ যখন আপনি করবেন অনেকভাবেই করা যায়, কিন্তু আপনি যেভাবেই করেন না কেন যাতে সেটা একটু সুন্দর দেখা যায়, এই জন্য। তো ধরুন আমরা এখান থেকে আপনি কালার নেবেন, যখন আপনি কোনো ব্যাকগ্রাউন্ড কালার নেবেন তখন আপনার কোনো লেয়ার নিয়ে কালার দিতে হবে না। আপনি এখান থেকে যে অ্যাডজাস্টমেন্ট যেটা আছে আমাদের অ্যাডজাস্টমেন্ট, এই অ্যাডজাস্টমেন্ট থেকে কি আপনার সলিড যে কালার আছে এই সলিড কালার নিতে পারেন। যদি আপনি সলিড কালার দেন, আর যদি হচ্ছে আপনি গ্রেডিয়েন্ট কালার দেন, তাহলে ওইটার দ্বিতীয় নাম্বারই কি আপনার গ্রেডিয়েন্ট কালার আছে। তাহলে এখান থেকে আসার পরে আপনার এই যে কালার, এখানে পরে আপনার 1 কোটি প্লাস কালার আছে। তো আপনার এর বাইরে তো আসলে কালার আর কিছু নাই। এখান থেকে আপনার কালারগুলো বের করতে হবে, আপনি আসলে কোন কালারটা আপনি দিতে চাচ্ছেন। এখানে আপনার প্রতিটা কালারের লাইট থেকে ডার্ক পর্যন্ত কি আপনার পুরো কালার সব কি এখানে আপনার আছে। তো দেন আমরা এখান থেকে ব্লু কালারের আপনার একদম ডার্ক কালার নিলাম, যাতে একদম ব্ল্যাক না হয়ে যায়। এই পর্যন্ত কি আপনার একটা কালার এখান থেকে সিলেক্ট করবেন। করার পরে এখন আপনার প্রতিটা যার জন্য আপনি বানাবেন তার তো অবশ্যই কি আপনার একটা লোগো থাকবে। ধরেন আপনি আপনার নিজের জন্যই বানাবেন, আপনি একজন ডিজাইনার, আপনি গ্রাফিক ডিজাইন সার্ভিস প্রোভাইড করেন। তো এই জন্য আপনার কভারটা আপনার ওই কভার রাখবেন যে আপনি যে সার্ভিস প্রোভাইড করেন, সেটা আপনার ডিজিটাল মার্কেটার হতে পারে, সেটা আপনার গ্রাফিক ডিজাইন হতে পারে, সেটা আপনার ডাটা এন্ট্রি হতে পারে। কিন্তু সেটা তো আপনার মার্কেটিং করে বলতে হবে যে আপনি যে কী কাজ পারেন না পারেন সেটা। তো সেটা বলার জন্য আপনার অবশ্যই একটা কভার ফটো দরকার। তো সেই কভার ফটোটা আপনি করার জন্য আপনার নিজের জন্য আপনি কভার ফটো করবেন। তাহলে ধরেন এখানে আপনার নিজের একটা ছবি লাগবে এবং কি আপনার এখানে টেক্সট লাগবে।
এখন ধরেন আপনার টেক্সটটা কি হবে, যে আপনি যেহেতু সার্ভিস দিচ্ছেন, তাহলে উই আর ক্রিয়েটিভ গ্রাফিক ডিজাইন সার্ভিস, এটা আমরা দিতে পারি। এরপর কি আমাদের একটা ছবি লাগবে। এখন এই লেখাগুলোকে আমার এখানে সাজাতে হবে। তাহলে আমরা এখান থেকে টাইপ টুলে নিয়ে আসি। এখান থেকে আপনার হরিজেন্টাল টাইপ টুল যেটা আছে, হরিজেন্টাল টাইপ টুলটা আমরা সিলেক্ট করি। করার পরে আপনার এখানে ক্লিক করেন। এখানে আপনি প্রেস করবেন, এই যে সাদা হয়ে আছে, আপনি এটাকে ফন্ট কি ফন্টে দেব, এটাকে ধরেন আমরা অ্যান্টন রেগুলার যেটা আছে, একটু মোটা টাইপের ফন্ট দেব। এই জন্য কি আপনার, যাতে আপনার লেখাটাকে হাইলাইটেড থাকে, ফোকাস থাকে, এই জন্য কি আপনার অ্যান্টন ফন্ট আমরা দিলাম। এটা একটু মোটা ফন্ট। তাহলে এইটাকে আপনার এখান থেকে লেখেন, উই আর আমরা লিখলাম। সবগুলো আগে আপনি লেখেন, লেখার পর হচ্ছে আপনি আগে সাজাবেন। উই আর লিখলাম আমরা, এরপর হচ্ছে আপনার এখান থেকে ক্রিয়েটিভ লিখি, তারপর হচ্ছে কি গ্রাফিক ডিজাইন, তারপর হচ্ছে আমার সার্ভিস। এইখানে আপনার কালারগুলো দেখা যাচ্ছে না, আমরা সবগুলোকে সিলেক্ট করে আমরা একটু কালারটা একটু পরিবর্তন করে দিই বোঝার জন্য। সবগুলোকে আমরা একটু হোয়াইট কালার করে দিলাম। ওকে, তো কালার করার জন্য আপনার টেক্সট টুলটা আপনি সিলেক্ট করতে পারেন। এই টেক্সট টুল সিলেক্ট করার পরে কি আপনার টাইপ টুলটা আপনি এখান থেকে টুলবার থেকে সিলেক্ট করবেন, তাহলে আপনার যে উপরে চলে আসবে। অথবা আপনি উইন্ডো থেকে আপনার যে ক্যারেক্টার যে প্যানেল আছে, এই যে ক্যারেক্টার প্যানেল আছে, এই ক্যারেক্টার প্যানেল থেকে কি আপনার এখান থেকে ফন্ট, এখান থেকে আপনার টেক্সটের যে কোনো কিছুকে আপনি এখান থেকে পরিবর্তন আপনি এখান থেকে করতে পারবেন। আমাদের যে ইলাস্ট্রেটরে যেরকম একটা প্যানেল ছিল, এখানেও কি আপনার একটা প্যানেল আছে। তো শর্টকাটটা শুধু আলাদা, বাকি কি আপনার বিষয়গুলো এখানে কি আপনার সেমই আছে। এটাকে আপনি এই যে পাশে রেখে দেবেন। এই যে এখানে আপনার দেখেন সবুজ সিগন্যাল দিচ্ছে, তাহলে আপনার এইটাই ভিতরে রাখতে হবে। এটা এটা ক্লিক করলে আপনার এটা অন হয়ে যাবে। তাহলে আপনার এখানে বারবার আপনার নিয়ে আসতে হবে না। আপনার যেই জিনিসগুলো এখানে সবচেয়ে বেশি প্রয়োজন হয়, যেমন আপনার ফটোশপে সবচেয়ে বেশি লাগে আপনার লেয়ারটা লাগবে, আর এখান থেকে আপনার টেক্সট লাগবে, এখানে আপনার কালারটা লাগে, আর কিছু তেমন একটা এখানে প্রয়োজন নেই। তো এই ইম্পর্টেন্ট জিনিসগুলো হচ্ছে কি আপনার পাশে শুধু কি আপনি রাখবেন। এরপর বাকিগুলো কি আপনার এখানে আপনি অন্য জায়গায় রাখেন, কোনো সমস্যা নেই। তো এরপর হচ্ছে কি আপনার এখান থেকে আপনার এই কাজগুলো করবেন। ওকে, তাহলে হচ্ছে আমাদের এখানে আমাদের যে লেখাগুলো আছে, সেই লেখাটাকে আমার এখানে চলে আসছে, যে আমরা এখানে আসলে কি দেবেন, কি লেখাটা এখানে আপনি দেবেন, সেই লেখাটা আমরা এখানে নিয়ে আসলাম। এখন আপনার এই লেখাগুলো আপনার সাজাতে হবে। এখানে আপনি এটা কিভাবে আপনি সাজাবেন। এখন এইটাকে আপনি ডান পাশে সাজাবেন নাকি বাম পাশে সাজাবেন, এটা হচ্ছে বিষয়। আরেকটা হচ্ছে আপনার এইখানে আপনার দেখেন, এই যে আপনার সিলেক্ট করতেছি, আপনার সিলেক্ট হচ্ছে না। এই যে লেয়ারটা আছে আপনার সলিড কালার, এই লেয়ারটাকে আপনি এখান থেকে লক করে রাখবেন। এই লেয়ারটা সিলেক্ট করে আপনার উপরে দেখবেন একটা লক বাটন আছে, এই লক বাটনে প্রেস করলে আপনার এটা লক হয়ে যাবে। এবার আমরা এখান থেকে আপনার এইগুলো সিলেক্ট করেন, তাহলে কি আপনার এই যে সিলেক্ট হয়ে যাবে, আপনি এটাকে মুভমেন্ট করতে পারবেন। এখন আপনার এইটাকে আপনি কোন দিকে সাজাবেন সেটা আপনি সাজাতে পারেন। ধরেন আমরা এটাকে আপনার বাম দিকে রাখবেন। আমাদের এখান থেকে আপনাদের যেই লক করার কারণে কি আপনার এটা চলে গেছে, এখান থেকে গাইড চলে গেছে। তো আমরা এখান থেকে এই পর্যন্ত আমরা ধরে নেব, অথবা এখানে আমরা একটা শেপ নিয়ে রাখতে পারি আপনার অ্যালাইনমেন্টটা দেখার জন্য। আমরা ধরেন এখান থেকে আপনার কত ছিল, 90 পিক্সেল। ওকে, এখানে আপনার এই 90 পিক্সেল আমরা এখানে এটাকে রেখে দিলাম, যাতে আমরা এটা বুঝতে পারি এটা কোথায় আছে। ওকে, এখন হচ্ছে আপনার এইটা আপনার লাগা, আর লোগোটা আমরা বাদ দিলাম আপাতত। তাহলে আপনার এই ক্রিয়েটিভ এবং সার্ভিস এই সবটাই আমার এখান থেকে সাজাতে হবে। এখন এখানে 4টা ওয়ার্ড আছে, আপনার 4টা ওয়ার্ড আছে। এখন 4টা ওয়ার্ডটা কি আপনার পুরোটা আপনার এখানে অ্যাড করতে হবে। এখন আপনি ধরেন আপনার দুইটাকে আপনি একসাথে করবেন, আপনি বড় করেও আপনি লিখতে পারেন, কারণ এখানে আপনার একটা ছবি যদি আমরা ইউজ করতে চাই, সেটার জন্য কি আমার জায়গা রাখতে হবে। তাহলে আমরা প্রথমে আপনার এই যে উই আর ক্রিয়েটিভ যেটা আছে, এটাকে কন্ট্রোল-T প্রেস করবেন। কন্ট্রোল-T প্রেস করলে কি আপনি এখান থেকে আপনার অল ধরে কি আপনি সব দিক থেকে সমানভাবে ছোট করতে পারবেন। শুধু অল্ট ফটোশপে শুধু অল প্রেস করলে কি আপনার এটা সব দিক থেকে সমানভাবে আপনার এটা ছোট হবে। তাহলে এইটাকে আমরা এখান থেকে দিয়ে দিলাম। এরপর হচ্ছে আপনার এখানে আপনার ক্রিয়েটিভ আছে, এই ক্রিয়েটিভকে আপনি এরকম বড় যদি রাখতে চান,
তাহলে আপনি রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এবং এই যে কালারটা আছে গ্রাফিক্স ডিজাইন যেটা আছে, এটাকে হচ্ছে আমরা অন্য একটা কালার দেবেন, আপনি এখানে ইয়েলো কালার দেন। এটাকে আপনার এখান থেকে আমরা টাইপ টুলের আপনার ক্যারেক্টার প্যানেল আসলাম, এখান থেকে আপনি ইয়েলো যে কালার আছে এখান থেকে আপনার ইয়েলো কালারটা আপনি সিলেক্ট করে দেবেন। তাহলে আমরা এখান থেকে ইয়েলো কালার দিয়ে দিলাম, ইয়েলো কালারটা আপনার এখান থেকে ফুটতেছে। এরপর হচ্ছে আপনার যে সার্ভিস আছে, এই সার্ভিসটাকে আপনি একটু পেছানো টাইপের ফন্ট দিতে পারেন। এই সার্ভিসটাকে আপনি অন্য যে কোনো একটা সিগনেচার টাইপের যে ফন্ট আছে, আপনার সিগনেচার টাইপের আমরা কয়েকটা ফন্ট দেখেছিলাম, তো সেই সিগনেচার টাইপের আপনি এখানে ফন্ট ইউজ করবেন। তাহলে এটাকে সিলেক্ট করে ধরেন আমরা এখান থেকে চলে যাই, এখানে আসার পর ধরেন আপনার সিগনেচার, এখানে আপনার এই যে কিছু সিগনেচার টাইপের কি আপনার এখানে ফন্ট আছে, এগুলো অটো যদি থাকে ডিফল্ট তাহলে তো আছে, আর না হলে কি আপনার ডাউনলোডও করতে পারেন। আমরা ধরেন এখান থেকে আমরা একটা যদি দেই, নাম হচ্ছে আপনার অটোগ্রাফি রেগুলার, অটোগ্রাফি কি আপনার রেগুলার ফন্ট। তো এই অটোগ্রাফি রেগুলার ফন্টটাকে আপনি এইখানে আপনার দিয়ে দিলেন, আপনার মাঝখানে আপনার এখান থেকে আপনি এটাকে দিয়ে দিতে পারেন। এবং আপনার যেই গ্রাফিক্স আছে এইটাকে আপনি আরেকটু উপরে যদি রাখতে চান, অথবা আপনি যদি এই ক্রিয়েটিভের ভিতরে যদি আপনি কোনো শেপ ইউজ করতে চান সেটাও করতে পারেন, কারণ আপনার এই ক্রিয়েটিভটাও কি আপনার হাইলাইটেড একটা পয়েন্ট। আমরা যদি এটাকে আরেকটু এদিকে আগাই দিই, এটার ভিতরে যদি আপনি কোনো শেপ দিতে চান সেটাও আপনি এখানে দিতে পারেন। ধরেন আপনি যদি এখানে শেপ দেন, আমরা এখান থেকে একটা শেপ নিয়ে নিই, যদি শেপ নেওয়ার সময় শেপটা যদি বড় হয়ে যায় এক পাশ থেকে, তাহলে আপনি অল প্রেস করবেন, তাহলে আপনার শেপটা বড় হবে না। এটাকে আপনার ধরেন আমরা ইয়েলো কালার দিই, এবং আমাদের যে টেক্সটের যে কালার আছে, টেক্সটের কালারটা আপনার একটু পরিবর্তন করতে হবে আমার। তাহলে আপনার টেক্সটটাকে আপনার ক্রিয়েটিভটাকে আপনার শেপের উপরে নিয়ে আসতে হবে, আপনার ক্রিয়েটিভটাকে শেপের উপরে নিয়ে আসলাম, এবং এটাকে আপনি কালো কালার করে দেন, অথবা আপনার এই যে পিছনের যে কালারটা আছে সেই কালারটা আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন। আমরা আমাদের যে ব্যাকগ্রাউন্ড যে কালার ছিল সেই ব্যাকগ্রাউন্ডের উপরে আপনি আই ড্রপার দিয়ে প্রেস করবেন, তাহলে কি আপনার কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। এবার এখান থেকে আপনি ওকে করে দেন, এটাকে আপনি ওকে করে দিলেন। ওকে করার পরে আপনি এটাকে যদি এরকম সোজা রাখতে চান রাখতে পারেন, যদি আপনি এটাকে চান যে একটু বাঁকা করে দেবেন, তাহলে আপনি দুইটাকে সিলেক্ট করলেন, কন্ট্রোল টি প্রেস করলেন, এখান থেকে আপনি ধরে একটু এই যে আপনি একটু বাঁকা করে দিলেন, এখান থেকে আপনি একটু বাঁকা করে দিতে পারেন। তারপর আপনি এখান থেকে ওকে, যদি এটাকে আপনি চান একটু ছোট করে দিতে, তাও আপনি এখান থেকে দিতে পারেন। দুইটাকে আপনি সিলেক্ট করবেন, কন্ট্রোল টি, যদি আপনার মনে হয় যে একটু ছোট করে আপনি এটাকে দিবেন, তাহলে আপনার এটাকে আমরা একটু ছোট করে দিলাম, একটু ছোট হয়ে গেছে। এরপর আপনার এটা আরেকটু নিচের দিকে নামাই, এই আইটাকে এটার উপরে দিয়ে দিলাম। এটাকে পর একটা কাজ করব, সেটার জন্য আমরা এটা রেখে দিলাম। এবং ক্রিয়েটিভ যেটা আছে, শুধু ক্রিয়েটিভটাকে আপনি একটু ছোট করে দেন, শুধু ক্রিয়েটিভটাকে আপনার ছোট করে মাঝখানে রাখেন। ওকে, তাহলে আপনার এইভাবে আপনি সাজালেন। এখন এই যে সার্ভিস যেটা আছে, সার্ভিসটাকে আপনি এভাবে এখানে রাখলেন, অথবা আপনি এটাকে আরেকটু নিচেও রাখতে পারেন, অথবা এখানেও আপনি এটাকে রেখে দিতে পারেন। এবার আপনার সবগুলোকে আপনি সিলেক্ট করতে পারেন। আমাদের এই যে উই আর যেটা আছে, উই আরটাকে আরেকটু নিচে আমরা দিয়ে দিই, মিডল পয়েন্টে থাকুক। এরপর এখান থেকে আপনার সবগুলোকে সিলেক্ট করে আরেকটু আপনার বাম দিকে আমরা একটু আগাই দিলাম। এখন যখন আপনি ফটোশপে আপনি যখন কাজ করবেন, তখন আপনার প্রত্যেকটা জিনিস আপনার লেয়ার ওয়াইজ থাকতে হবে এবং গ্রুপ করে রাখতে হবে। এখন এই যে উই আর ক্রিয়েটিভ গ্রাফিক ডিজাইন সার্ভিস, এটা হচ্ছে কি আমার পুরো টেক্সট। তাহলে আপনার এখান থেকে এই দেখেন, এখানে সবগুলো আমার গ্রুপ করা আছে। এবার কন্ট্রোল মানে সিরিয়াল করা আছে, কন্ট্রোল জি দিয়ে আপনি এটাকে গ্রুপ করে ফেলেন। গ্রুপ করার পরে আপনার কোনটার উপরে কোনটা আছে, সবার উপরে কি আছে, আপনার উই আর আছে সবার উপরে, তাহলে আপনি সবার উপরে আপনার উই আর নিয়ে আসেন। এরপর কি আছে আপনার ক্রিয়েটিভ, তাহলে ক্রিয়েটিভের সাথে আপনার শেপ যাবে, এই দুইটাকে সিলেক্ট করলাম, এই সার্ভিসের উপরে আপনার ক্রিয়েটিভ চলে যাবে। এরপরে কি আছে আপনার গ্রাফিক ডিজাইন, এবং সর্বশেষ আছে কি আপনার সার্ভিস। তাহলে আপনার সিরিয়াল আছে এখানে। কেউ যদি এরকম আপনার ডিজাইনটা যদি আপনি কাউকে দেন, তাহলে হচ্ছে কি আপনার গ্রুপে যখন আপনি যাবে, এই অ্যারোতে প্রেস করবে, এখানে আপনার লেখাগুলো কি আপনার সিরিয়াল আছে, এইখানে যেরকম সিরিয়াল আছে আপনার এইখানেও তেমন কি আপনার সিরিয়ালে থাকবে লেখাগুলা। তাহলে এই গ্রুপটাকে আপনি নাম দেবেন কি আপনার টেক্সট।
আপনার এখানে টেক্সট দেবেন, আপনার টেক্সট ইনফো। তাহলে আপনার এইখানে তাহলে বুঝবে যে আপনার টেক্সট ইনফো কি আপনার এইখানে আছে। তাহলে আপনি এটাকে এখানে প্রেস করলে সরাসরি সেই কি আপনার এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এখন ধরুন আপনার এই ইয়েলো কালার আপনি চেঞ্জ করতে চান, এই ইয়েলো কালার চেঞ্জ করার জন্য আপনার এই যে দেখেন এই যে লেয়ারটা আছে, লেয়ার এখানে একটা বক্সের মতো আছে, এই বক্সের উপর যদি আপনি ডাবল ক্লিক করেন তাহলে আপনি এখান থেকে অনায়াসে আপনি কালারটা পরিবর্তন করতে পারবেন। ইলাস্ট্রেটরের মতো কিন্তু এখানে কালার চেঞ্জ করার অপশন না, এখানে কি আপনার এইভাবে কালার চেঞ্জ করতে হবে। আপনার এই শেপ দরকার, এইটা কালার চেঞ্জ করা দরকার ক্রিয়েটিভের, তাহলে আপনার এইটার উপর ডাবল ক্লিক করবেন, কালার চেঞ্জ করতে পারবেন। টেক্সটে কালার দরকার, আপনি টেক্সটটা আপনার কোন টেক্সটটা কালার চেঞ্জ করবেন সেই টেক্সটটা সিলেক্ট করবেন। এরপর কি এখান থেকে আপনার যে ক্যারেক্টার আছে এখান থেকে আপনার চেঞ্জ করে নেবেন, অথবা উপরেও আপনি পেয়ে যাবেন। তাহলে এইটাকে আমরা এখান থেকে গ্রুপ করে নিলাম, গ্রুপ করে এটাকে আমরা এখান থেকে টেক্সট ইনফো আমরা গ্রুপ করে এটাকে লিখে নিলাম। এবং এখানে যে রেক্টেঙ্গুল দেওয়া আছে, এই রেক্টেঙ্গুল লেখা আছে, এটাকে ডাবল ক্লিক করে এখানে আপনি দিয়ে দেবেন যে শেপ, এটাকে আমার কি আপনার শেপ করে নিলাম। তারপর এখান থেকে এটাকে আপনি আবার হাইড করে দেন। তাহলে আমার এতটুকু এখানে শেষ। এখন হচ্ছে আপনার এখানে একটা ছবি লাগবে। এখন আপনার একটা প্রফেশনাল লুকের একটা আপনি ছবি দেবেন, যে ছবিটা আপনার এখানে বসাবেন। দেখেন আমাদের তো সেই ছবি না, আমরা ধরেন একটা বিজনেসম্যান একটা ছবি নিয়ে আসি। যা কিছুই লাগবে আপনি চেষ্টা করবেন ফ্রি পিক থেকে নিয়ে আসতে। ফ্রি পিকের যে ফ্রি সার্ভিস যেগুলো আছে এইটার থেকে আপনি যতটুকু পারেন এখান থেকে নিয়ে আসবেন। আমরা এখান থেকে সার্চ করি বিজনেসম্যান, এখানে আসার পর এখানে আপনি যে ফিল্টার করে আপনি এখান থেকে ফ্রি যে ভার্সনটা আছে, এই যে ফ্রি, এই ফ্রিটাকে আপনি এখানে সিলেক্ট করে রাখবেন। এখানে এখন আপনি অনেক ইমেজ পাবেন, দেখেন এগুলো এআই জেনারেটেড ইমেজ এবং ফ্রিতে আপনি এটাকে ডাউনলোড করতে পারবেন। তাহলে এখান থেকে আপনার একটা ইমেজ নেন, যে ইমেজটা আপনার দেখতে সুন্দর দেখাবে এবং কি আপনার ইউজ করতে পারবেন এখানে, সেরকম একটা ইমেজ আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। এবং আপনার যাতে সহজে আপনি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারেন সেই টাইপের কি আপনার ইমেজ আপনি এখান থেকে নিতে পারেন। এই যে যেগুলোর আপনার ল্যাপটপ হাতে আছে এগুলো আপনি নেওয়া যাবেন। আমরা এখান থেকে একটু লিখি স্মাইলি বিজনেসম্যান, তাহলে তো একটু সবাই স্মাইল টাইপের আমরা পাবো। একেবারে ফন্ট লুকে যারা থাকবে সেরকম একটা আপনি এখান থেকে ইমেজ আপনি সিলেক্ট করে নেবেন, যেগুলো আপনার খুব সহজে আপনি যাতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। আমরা এই ইমেজটা আমরা একটু নেই, এটা অনেক ভালো রেজুলেশন আছে। আমরা এখান থেকে সরাসরি ডাউনলোডে ক্লিক করেন, ফ্রি যেহেতু আমরা এটাকে আপনার ডাউনলোড করে নিলাম। এরপর হচ্ছে আপনার এখানে চলে আসবেন, আসার পরে আপনার ফাইল থেকে প্লেস ইমবেড করেও নিতে পারেন, প্লেস লিঙ্ক করে নিতে পারেন। প্লেস ইমবেড যদি করে নেন তাহলে আমাদের একটা স্মার্ট অবজেক্ট থাকবে, স্মার্ট অবজেক্ট থাকলেই কি আমাদের জন্য ভালো। কেন ভালো? আপনার ইমেজের কোয়ালিটি নষ্ট হবে না। তো এইটাকে আপনি এখান থেকে ওকে প্রেস করেন, এটার পিছনে তো আপনার ব্যাকগ্রাউন্ড আছে, আমাদের তো এখানে ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন নাই। তাহলে হচ্ছে আপনার আমাদের যে প্রপার্টিস আছে, এই যে উইন্ডো থেকে আপনার যে প্রপার্টিস আছে এই প্রপার্টিসটা নিয়ে আসবেন, এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। এটা আপনার স্মার্ট অবজেক্ট আছে, আমরা স্মার্ট অবজেক্টটাকে রাইট বাটনে প্রেস করে এখান থেকে আপনার রাস্টারাইজ লেয়ার করে দেবেন। তাহলে দেখবেন আপনার প্রপার্টিসের নিচে আপনি যে রিমুভ ব্যাকগ্রাউন্ডের অপশনটা আপনি পেয়ে যাবেন। যখন কোনো ইমেজের এরকম স্মার্ট অবজেক্ট থাকবে অথবা আপনার লিঙ্ক আকারে থাকবে তখন কিন্তু আপনি যে রিমুভ ব্যাকগ্রাউন্ডের অপশন আপনি পাবেন না। তো এই জন্য আপনার এখান থেকে স্মার্ট অবজেক্টটাকে আমরা নাই করে দিলাম। এরপরে আমরা স্মার্ট অবজেক্ট এখন করে দেব। এবার রাইট বাটনে প্রেস করে আপনার অবজেক্টে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট আমরা করে দিলাম। স্মার্ট অবজেক্ট এই কারণেই করা হয় যাতে আপনার ইমেজের রেজুলেশন নষ্ট না হয়ে যায়। আপনি যতই বড় ছোট করেন ইমেজটা তখন কি আপনার আর রেজুলেশন নষ্ট হবে না। তাহলে আমরা ইমেজটাকে আর ছোট বড় না করি, কারণ আমরা এই মাথাটাকে আপনার এইটার বাইরে আর না দিই, আর এইটাকে আমরা এইখানে আপনার রাখে দেন। যদি আপনার একটু নিচ থেকে বড় করতে চান, যে একটু নিচ থেকে আপনার হাতটা একটু বের করে দেবেন, তাও দেওয়া যায়। তো আমরা এইভাবেই রাখি, এইভাবেই আপনার ঠিক আছে। এখন এখানে আপনার কিছু এলিমেন্ট আপনার ধরেন আপনি যদি একদম সিম্পলের মধ্যে যদি কাজ করতে চাই তাহলে আপনার ডিজাইন শেষ, কিন্তু এটার ভিতরে আপনি আরও অনেক এলিমেন্ট ইউজ করবেন। একটা ডিজাইনের ভিতরে আপনি যখন এলিমেন্ট ইউজ করা জানবেন তখন আপনার সব কিছুর ভিতরে কি আপনার এলিমেন্ট আপনি ইউজ করতে পারবেন। তাহলে ধরেন আপনার এই যে ইমেজ যেটা আছে, ইমেজটাকে আপনার এখান থেকে রিনেম করবেন। রিনেম করে আপনি এখানে আপনি লিখবেন যে প্লেস ইউর ইমেজ,
আপনার ইমেজটা যে নিবে, ডিজাইনটা নেবে, যে নিবে সে এখান থেকে আপনার ইমেজটাকে প্লেস করে দেবে, রিপ্লেস করবে। দেখেন এই যে স্মার্ট অবজেক্টের যেভাবে মকআপ করছেন আপনারা, তো এইখানে যখন সে ডাবল ক্লিক করবে, ডাবল ক্লিক করার পরে এই যে ইমেজ ওপেন হয়ে গেছে, এইখানে এসে তার যে ইমেজ আছে সেই ইমেজটা এখানে প্লেস করবে, সেভ করবে, তাহলে কি আপনার তার ইমেজটা কি আপনার এই পেজে চলে আসবে। এই জন্য আমরা এখানে দিলাম আপনার কি প্লেস ইউর ইমেজ। তাহলে আপনার এই ইমেজটাকে আপনি এটাকে গ্রুপ করে রাখেন, কন্ট্রোল জি, এখানে আপনার কি ইমেজ হেয়ার। প্রত্যেকটা ফটোশপে যখন কাজ করতে হবে প্রত্যেকটা পার্ট বাই পার্ট আপনার এখান থেকে গ্রুপ করে রাখতে হবে এবং বুঝিয়ে দিতে হবে যে আপনার এইটার ভিতরে কি আপনার এইটা আছে। এখন আমরা এটার পিছনে টেক্সচার ইউজ করব, এটার ভিতরে আপনার টেক্সচার ইউজ করবেন। এখন দেখেন টেক্সচার ইউজ করে কোথায়, এটার ভিতরে আপনার টেক্সচার নাই। আমরা একটু পিছনে যাই, দেখি কোনটার ভিতরে টেক্সচার ইউজ করা আছে। সরাসরি আমরা একটু গুগল সার্চ করি। দেখেন এইটার ভিতরে এই যে পিছনে আপনার এই যে কালো যে ব্যাকগ্রাউন্ড আছে, এটা তো ইমেজ দেওয়া আছে। আমরা টেক্সচার মোট কথা যে আপনার ব্যাকগ্রাউন্ডের পিছনে আপনার কিছু ইমেজ ইউজ করবেন। এইটার পিছনে আপনার যেমন এই ইমেজটার পিছনে একটা গ্লো টাইপের একটা ভাব আছে, এই গ্লো টাইপের ভাবটা আমরা দিতে পারি। তারপর হচ্ছে আপনার এই যে দেখেন এই যে ইমেজটা, এখানে একটা পেপার যেরকম ভাঁজ করে রাখলে যেরকম হয় সেরকম একটা ভাঁজ পড়ছে না এখানে, ভাঁজ এগুলো আপনার এই ডিজাইনের ভিতরে আপনি ইউজ করতে পারবেন। এগুলোকে আপনার টেক্সচার বলা হয়। এই টেক্সচারগুলো আপনি কোথায় পাবেন, এটার জন্য আপনি ফ্রি পিকে চলে আসতে পারেন। তাহলে এখানে আপনি লিখতে পারেন আপনার পেপার টেক্সচার, অথবা শুধু যদি আপনি টেক্সচার লেখেন তাও কি আপনার এখানে হবে। যদি আমরা শুধু টেক্সচার লিখি, এখানে আপনার দেখেন এই যে আপনার বিভিন্ন ধরনের কি আপনার এখানে টেক্সচার পাবেন। আপনার যেই কালারটা ভালো লাগে সেই কালার টেক্সচার কি আপনি এখান থেকে নিয়ে যাবেন। আমরা শুধু যদি এখানে লিখি পেপার, শুধু পেপার লেখেন, পেপার লিখলে দেখেন আপনার অনেক রকমের আপনি এখানে পেপারের টেক্সচার পাবেন, এখানে অনেক রকমের পেপার টেক্সচার পাবেন। তো এখান থেকে আপনার যেই টেক্সচারটা প্রয়োজন, যেটা আপনি অ্যাড করতে চান সেটা আপনি অ্যাড করতে পারবেন। এই যে এই ডিজাইনটাও আপনার অনেক জায়গায় কি আপনার ইউজ করে, আমরা কোথায় যেন দেখেছিলাম, এটা কি আপনার ইউজ করতে পারেন আপনার ব্যাকগ্রাউন্ডের ডিজাইনের ভিতরে। ও এটা আপনার কোথায় ইউজ করছে মনে আছে আপনার, এটা যখন আপনার পিএনজি ট্রির একটা ব্যাকগ্রাউন্ডের ডিজাইন যে দেখাইছিলাম সেটার ভিতরে আপনার এই যে বক্স টাইপের এইটা আপনার ইউজ করা ছিল সেখানে। তো এখান থেকে আপনার যে পেপার টেক্সচার যেটা আছে, দেখেন আমরা এখান থেকে একটা পেপার টেক্সচার নিয়ে যাই, পেপার টেক্সচার লিখি, আমরা এইটা নিয়ে নিই। এইটা হালকা একটু আপনার এই যে বাস টাইপের আছে, আপনি এটাকে আনস্প্লাশে সার্চ করলেও পাবেন। এই যে পেপার টেক্সচার আপনি আনস্প্লাশে সার্চ যদি করেন তাহলে আপনার এই পেপার টেক্সচারগুলো আপনি পেয়ে যাবেন। আমরা এটাকে ডাউনলোড করলাম। তারপর ধরেন এখান থেকে আপনার এখানে আপনি লেখেন ব্ল্যাক টাইপের টেক্সচার আছে আপনার, যে ব্ল্যাক টেক্সচার আপনার যদি প্রয়োজন হয়, ব্ল্যাক লাইট ইফেক্ট, এই দেখেন আপনার এই যেরকম আপনার ডিজাইনটার ভিতরে কি আপনার এরকম প্যাচানো টাইপের কি আপনার ডিজাইন হয়ে যাবে। তো আমরা যে টেক্সচারটা এখানে নিয়ে আসলাম ফাইল থেকে, আপনার প্লেস এমবেড, এটাকে আপনি এখানে বসান। এটা আপনার আছে এই দিকে, আমরা এটাকে আপনার ঘুরে দেব, এটাকে আপনার ঘুরে দেন। ঘুরানোর পর আপনার এই যে এখান থেকে ধরে একদম এটাকে আপনি বড় করে দেন। আপনি এটাকে বড় করে দিলাম, বড় করে এইটা থাকবে শুধু কি ব্যাকগ্রাউন্ডের উপরে। তাহলে এইটাকে ধরে আপনি এই ব্যাকগ্রাউন্ডের উপরে নিয়ে আসেন। এই যে টেক্সট যা আছে এগুলো কি আপনার এটা নিচে থাকবে। এখন এইটা তো আপনার এরকম সরাসরি আমরা ব্যবহার করতে পারতেছি না, তাহলে এটা আপনি কি করবেন, এই যে মুড আছে এই মুড থেকে আপনি এটাকে চেঞ্জ করে দেন, যে আপনার এটাকে কোনভাবে দিলে আপনার এটা ভালো দেখা যাবে। আপনার এখান থেকে আপনি দেখতে পারেন যে আপনার কোনটা দিলে ভালো দেখা যায়।
যদি আপনি ওভারলে দেন তাহলে আপনার এখান থেকে একটু জুম যদি করেন তাহলে দেখবেন এই যে হালকা এখান থেকে কি আপনার দেখা যাচ্ছে, এই যে হালকা এখান থেকে দেখা যাচ্ছে। যদি আপনি এখান থেকে মুড চেঞ্জ করেন, আপনি ধরেন মাল্টিপ্লাই যদি দেন, মাল্টিপ্লাই তো দেখা যায় না, এখান থেকে সফট লাইট, যদি সফট লাইটে দেন তাহলে কি আপনার ওই যে আপনার আমাদের যেই ডার্ক যে কালারটা নিয়েছিলাম সেই ডার্ক কালারটা কিন্তু একটু অন্যরকম হয়ে গেছে, মানে একটু লাইট টাইপের হয়ে গেছে এখন। তো এখান থেকে হচ্ছে আপনার এইগুলো আপনি দেখতে পারবেন যে আপনার কোনটা দিলে কি আপনার কেমন আসতেছে, কোনটা দিলে কি আপনার ভালো আসতেছে, সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। এখান থেকে যদি আপনি দেখবেন যে আপনার কোনটা ভালো দেখা যায়। আমরা এখান থেকে ওভারলে যেটা আছে এই ওভারলেটাই কি আপনার ইউজ করবেন। এরপর ধরুন এখান থেকে আমরা আর যদি আরো কোনো যদি টেক্সচার আমরা এখান থেকে পাই, যে টেক্সচার এখান থেকে লাইট টেক্সচার আমরা সার্চ করি একটু, আপনার যেরকম লাইট যে টেক্সচারগুলো আছে, এই যে লাইট ইফেক্টের যে টেক্সচার, এগুলো নিয়েও কি আপনি ইউজ করতে পারবেন। এগুলো নিয়ে কি আপনার সবগুলো আপনার যেভাবে আপনার স্ক্রিন করতে পারেন, যেভাবে আপনার এটাকে সুন্দর দেখা যায় আপনি ঠিক ওইভাবেই আপনি এটাকে ইউজ করবেন। আপনার প্রত্যেকটা জিনিস আপনি ইউজ করে দেখবেন আপনি এটা কেমন দেখে। তাহলে এইটাও কি আমার এই ব্যাকগ্রাউন্ডের উপরে লাগবে। তাহলে আমরা এখান থেকে ফাইল থেকে আপনার প্লেস ইমবেড করে নিলাম। এরপর হচ্ছে কি আমার এটা হচ্ছে আমাদের কি হিসেবে ডাউনলোড হয়েছে, আচ্ছা এটা হচ্ছে আপনার এক্সট্রাক্ট করতে হবে, এটাকে আমরা এক্সট্রাক্ট করে নেই। ওকে, আচ্ছা এটা আপনার ইলাস্ট্রেটরের ফাইল আর কি, দেখেন এই জন্য আপনার দিয়ে দিচ্ছি। এটা আমরা সরাসরি জেপিজিটা আমরা শুধু নিয়ে নিলাম। এবার এটাকে ধরে আপনি এভাবে বড় করে দেন, এই যে বড় করে দিলাম। দেওয়ার পর হচ্ছে আপনার এটাকে আপনি ওভারলে যান, আপনার কোন জায়গায় গেলে আপনার এটাকে ভালোভাবে এখান থেকে লাইট আসতেছে দেখেন, এইখানে আপনার একটু হালকা লাইটের মতো আসছে, এই যে এখানে কি আপনার একটু লাইটের মতো পড়ছে। তাহলে আপনার এরকম কি আপনার বিভিন্ন টেক্সচার আপনি এখান থেকে এটা লাইট ইফেক্টে শুধু কি আপনার এইখানে আছে, এই জন্য কি আপনি এখানে এটাকে যদি আমরা একটু কপি করি দেন কন্ট্রোল জে, তাহলে দেখবেন এইখানে আপনার আরো লাইট বাড়বে। আমরা যদি আরেকটা কপি করেন কন্ট্রোল জে, তাহলে দেখবেন এইখানে কি আপনার লাইট ইফেক্টটা কিন্তু আসছে। আর এই যে কর্নারে এইখানেও কিন্তু আপনার লাইট ইফেক্টটা আসতেছে। এর কারণ হচ্ছে আমরা যে ইমেজটা আমরা নিলাম এখান থেকে, সেই ইমেজটার লাইট কোথায় আছে, এইখানে আছে। তাহলে এইখানে লাইট থাকার কারণে কি আপনি যখন আপনি এটাকে ওভারলে করলাম তখন কি আপনার এখান থেকে একটা দুইটা যদি আমরা অফ করে দিই তখন হালকা লাইট দেখা যাচ্ছে। আমাদের আর একটু বেশি দরকার ছিল, এই জন্য আমরা এখান থেকে লাইটটা একটু বাড়ায় নিলাম, মানে এটাকে কয়েকটা কপি আমরা করে নিলাম। এরপর হচ্ছে আপনার আমরা যদি আরও যদি আপনি এরকম লাইট ইফেক্ট আপনি দিতে চান নিজে থেকেই, তাহলে আপনি সেটা দিতে পারবেন। ধরেন আমরা এই চারটাকে আমরা একটু গ্রুপ করে রাখি, চারটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে আপনি এখানে লিখে রাখবেন আপনার টেক্সচার লিখে রাখলাম। এরপর হচ্ছে আমরা এই ইমেজের পিছনে একটা গ্লো ইফেক্ট আমরা যেটা দেখাইলাম, যে আপনার এইখানে যে আপনার এই যে ইমেজের পিছনে কি আপনার একটা গ্লো টাইপের ইফেক্ট আছে, তো এইটা আমরা এখান থেকে যদি দিতে চান তাহলে হচ্ছে আপনার এই ইমেজের যাতে নিচে আপনার একটা শেপ রাখতে হবে। তাহলে আপনার এইটা নিচে আমরা একটা এখান থেকে নতুন শেপ আপনি এখান থেকে ক্রিয়েট করবেন। তাহলে আমরা এখান থেকে নতুন একটা লেয়ার ক্রিয়েট করলাম। নতুন লেয়ার ক্রিয়েট করার পরে আপনারা চলে যাবেন কোথায়, ব্রাশ, এই যে ব্রাশে চলে আসলাম। ব্রাশে আসার পরে আপনার ব্রাশের সাইজটাকে আপনি একটু বড় করে দেবেন, বেশি বড় না, হালকা আপনার বড় করবেন। হালকা একটু বড় করে আপনার এখানে ব্রাশে কি কালারটা আপনি এফেক্ট আপনি এখান থেকে কি গ্লো টাইপের দিতে চাচ্ছেন, ধরুন আমরা এটা দিয়ে দেখি এখানে কেমন আসে। এখানে আপনি একটা প্রেস করেন, তাহলে আপনার এই যে আপনার এখানে কি আপনার গ্লো টাইপের ইফেক্ট হবে। আমরা এইটা ইউজ না করে আমরা এখানে যেহেতু লাইট ব্লু আছে সেটাই আমরা ইউজ করি। এখান থেকে আপনার এই কালারটা আপনি নেন, এইটাকে আমরা সিলেক্ট করলাম। এরপর হচ্ছে কি আপনার এখানে একটা প্রেস এবং দুইটা প্রেস, এখানে আমরা দুইটা প্রেস করলাম। এরপর আপনি আরেকটা লেয়ার নেবেন, আরেকটা লেয়ার নেওয়ার পর এখানে আপনি একটা সাদা ইফেক্ট ইউজ করবেন। এই সেম জায়গায় একটু ছোট করে আপনার সার্কেলটাকে একটু ছোট করে আপনি এখানে একটা হোয়াইট কালার আপনি আবার দিয়ে দিলেন।
হোয়াইটের অপাসিটিটা আপনি আর একটু কম করে দেন, হোয়াইটের অপাসিটি আমরা হালকা কম করে দিলাম। তাহলে হচ্ছে এটা হচ্ছে কি আপনার এখান থেকে আপনার এই ইফেক্ট আপনি এখান থেকে ব্যবহার করলেন। এটা কিন্তু আপনি যদি বড় করার প্রয়োজনে কন্ট্রোল টি প্রেস করবেন, কন্ট্রোল টি প্রেস করে কি আপনি এটাকে এখান থেকে আপনি বড় করে দিতে পারেন। চাইলে কি আপনি এটাকে বড় করতে পারেন, তো বড় না করে আমরা এটাকে হালকা বড় করতে পারেন, বেশি না, এখান থেকে আপনার হালকা আমরা বড় করে দিলাম। ওকে, তাহলে আপনার এখানে শেষ। আপনি যদি আরও একটা লেয়ার নেন, আর একটা লেয়ার নিয়ে কি আপনার এখান থেকে ব্রাশ আপনি এই কর্নারে আপনি দিতে চাচ্ছেন, আমরা তো এখানে দেব ব্লু টাইপের যেটা আছে সেটা দেব। এখানে আপনার সার্কেলটা বড় করেন, এখানে আপনি দিলেন, আপনার এইখানে আপনি দিয়ে দিলেন, এইখানে আপনি একটু ডাবল ক্লিক করে আমরা দিয়ে দিলাম। তাহলে হচ্ছে আপনার যখন প্লেন ছিল তার থেকে কি আপনার এখন যখন একটু লাইট আসছে তখন কি আপনার এটা আর একটু বেটার আসছে। তাহলে আমরা এই যে এইটাকে আপনি ডিলিট করে দেন, এইটাকে আপনার ডিলিট করে দেন। এখন ধরেন আপনার আরও অনেক কিছু এখানে ইউজ করা যায়। সাপোজ ধরেন আপনার এখান থেকে আপনি সার্চ করেন আপনার লাইন ইফেক্ট, এখান থেকে আপনার লাইন ইফেক্ট সার্চ করেন, তাহলে আপনি দেখেন এই যে এই টাইপের যে লাইন আছে, লাইন ইফেক্ট, এই যে লাইন আছে এইগুলো আপনি ইউজ করতে পারবেন এখানে। এই যে আপনার যে লাইনগুলো আছে, এই যে লাইনগুলো আছে এগুলোকে আপনার এখানে ইউজ করা যাবে বিভিন্নভাবে। কি আপনার এগুলো সবগুলোর পিছনে কি আপনার ব্যাকগ্রাউন্ড আছে, কিন্তু ব্যাকগ্রাউন্ড থাকলেও কি আপনার ইউজ করতে পারবেন। কারণ আমরা এখান থেকে এইটা নিই, অথবা আপনার পিছনে যেটা ব্ল্যাক কালার থাকবে সেটা আপনি এখান থেকে নিলে সহজ হবে। ধরুন আমরা এটাকে নিয়ে নিই, দেখি এটাকে ইউজ করা যায় কিনা। আপনি এটাকে ডাউনলোড করবেন, এটা যদি ভেক্টর হয় তাহলে শুধু কি আপনার জেপিজিটা আপনার ডাউনলোড করতে হবে। ওকে, এইটাকে হচ্ছে আমরা জেপিজিটাকে শুধু এক্সট্রাক্ট করে দেবেন, ওই ডাউনলোড করার আগে অ্যারোতে প্রেস করে আপনার কি ওইটা দেখে নেবেন, তাহলে হচ্ছে আপনার শুধু জেপিজিটা আপনার ডাউনলোড করলে কি আপনার হবে। এই যে এটা আপনার আমরা এখানে নিয়ে আসলাম। এখন এইটা আপনার একটু অপাসিটি আমরা কম করে আমরা আগে একটু দেখে নিই এটা কোথায় আপনার এটাকে আমরা রাখবো। এটাকে কন্ট্রোল টি প্রেস করে আপনি এটাকে ঘুরিয়ে দেন, ঘুরিয়ে আমরা এটাকে এইভাবে দেন এখানে রাখবেন, এটাকে আপনি ছোট করে দেন, যে আপনার এই বডির উপর থেকে কি আপনার কিছু চলে যাবে। আমরা এটাকে এবার অপাসিটি আপনি ফুল করে দেন, এই যে আপনার এখান থেকে দেন এটা চলে যাবে। এখন এইটা হচ্ছে কি আপনার এই যে হোয়াইট কালার আছে এটাকে আপনি কি করবেন, এখান থেকে আমরা নর্মাল যে মুড আছে এইটা হচ্ছে কি আপনার এখান থেকে দেখতে পারেন আপনার কোনটা দিলে কি এখান থেকে আপনার ভালো দেখা যাবে। তো এখান থেকে আপনার ধরেন স্ক্রিন যদি আমরা ওভারলে দিই তাহলে আপনার এটা আসতেছে না, সফট লাইট, এখান থেকে আপনার কোনটা দিলে বেশি ভালো হবে। আপনার পিছনে যদি ব্যাকগ্রাউন্ড কালো থাকে সে কালো ব্যাকগ্রাউন্ডটা চেষ্টা করবেন নিয়ে আসতে, তাহলে হচ্ছে কি আপনার এটা ইউজ করতে আপনার জন্য বেশি ভালো হবে। লাইট ট্রেন আমরা একটু দিয়ে দেখলাম, এটা এরকম দেখা যায় হালকা, কিন্তু এখন কি আপনার এই যে অপশনগুলো আপনার রয়ে গেছে, এটাকে হচ্ছে আপনি এখান থেকে মাস্ক করার পরে আপনার এই যে এখান থেকে আপনার কন্ট্রোল আই প্রেস করবেন, ইনভার্ট হয়ে যাবে না, এটাকে কন্ট্রোল আই প্রেস করতে হবে না। এখন কি আপনার এখান থেকে ব্ল্যাক কালারটা দিয়ে আমাদের যে ব্রাশ টুল আছে ব্রাশটি দিয়ে কি আপনি এটা এই যে সাদা যে জায়গাটা আছে এটাকে আপনি মুছে দেন, সাদা জায়গাটাকে আমরা এখান থেকে মুছে দিলাম। এই যে আপনার ইফেক্টটা এইটাকে আপনার এখান থেকে একটু কম, এটা আরো এদিকে যদি বেশি থাকতো তাহলে আপনার এখান থেকে ইউজ করা যেত। এটাকে আর একটু ওরকম দেখে আপনার এলিমেন্টগুলো আপনার ভালোভাবে খুঁজে আপনার নিয়ে আসতে হবে, ঠিক আছে। তো এইভাবে কি আপনার একটা কাজ আপনি কমপ্লিট করবেন আপনার যতগুলো লাগে। এটা এখানে বেশি একটা ভালো দেখা যাচ্ছে না, এটাকে আপনার অফেই থাকুক, এখানে এরকমই আমরা রাখি। তো এখানে হচ্ছে কি আপনার এখন আপনি এটাকে আপনি সেভ করে ফেলেন, আপনার কাজ আপনার শেষ। এখন আপনি যদি এটাকে আপলোড করেন তাহলে হচ্ছে কি আপনার এই পুরোটা আপনি দেখতে পারবেন। আমরা একটা মকআপ নিয়ে আসি যেটা আপনার দেখাই দেবেন যে আপনার মকআপটা এই যে আপনার ফেসবুকের ভিতরে পোস্ট করলে আপনার কেমন থাকবে। আমরা এখান থেকে যদি সার্চ করি ফেসবুক কভার মকআপ, ফ্রি পিকের থেকেও দেখি এবং হচ্ছে আপনার এটার ভিতরেও যাই যেটার ভিতরে আপনার ভালো পাওয়া যাবে। আচ্ছা এই দেখেন এরকমটা দরকার ছিল, কিন্তু এগুলো হচ্ছে আপনার প্রিমিয়াম।
এটার ভিতরে যাই। আচ্ছা, এই যে একটা আছে, এইটার ভিতরে আমরা এটা ইউজ করতে পারি, অথবা এখানে আপনি আরও অনেকগুলো পাবেন। দেখেন আপনার ফেসবুক পোস্ট মকআপ লাগবে সেটা আছে, আপনার ইনস্টাগ্রাম পোস্ট মকআপ লাগবে আপনার, এখানে সবগুলোই আপনার পাবেন। তো আমরা হচ্ছে আপনার এখানে একটা আছে, একটা নিতে পারি, অথবা আর এইটাকে আমরা ডাউনলোড করতে পারি, ফ্রি ডাউনলোড। অনেক সময় কি আপনার রিডাইরেক্ট করে অন্য পেজে নিয়ে যেতে পারে আর কি। আচ্ছা, এটা ডাউনলোড হয়ে গেছে। যদি অন্য পেজে নিয়ে যায় সেটা হচ্ছে কি আপনাকে প্রিমিয়াম করতে বলতে পারে, সেটা তো আর দরকার নেই, যেটা আপনি ফ্রিতে পাবেন সেটাই আপনি এখান থেকে করে নেবেন। ওকে, এটা আমাদের ডাউনলোড হয়ে গেছে। আমরা একটু দেখি এটা ভিতরে আছে কিনা। ফেসবুক কভার, এখান থেকে এক্সট্রাক্ট ফাইল। ওকে, এই যে পিএইচডি দেওয়া আছে, তাহলে পিএইচডিটা আপনি ওপেন করেন। এই যে আপনি এখানে পিএইচডিটা আমরা এখান থেকে ওপেন করে নিলাম, যে ব্ল্যাঙ্ক সাইড আছে, এবং আপনার এটাকে আপনি অফ করে দেন। অফ করে দিলাম। প্রথম যে লেয়ারটা আছে দেখেন ডিলেট মি লিখে দিয়েছি কি আপনার ডিলেট মি, তো এটাকে আমরা ডিলিট করে দিলাম। এরপর দেখেন কভার ইমেজ, প্রোফাইল ইমেজ, ইউজার ইমেজ। এখানে আপনার ইউজার ইমেজ, আপনার প্রোফাইল ইমেজ, এখান থেকে কভার। তাহলে আপনার এই কভারের উপরে আপনি ডাবল ক্লিক করবেন। এই যে ইমেজটা আছে এখানে কি আপনার ডাবল প্রেস, আমরা তো মকআপ তো করছি আগেও। তাহলে এইটাকে আমরা একটু সেভ করে নিই আগে আমাদের ডিজাইনটা। ফাইল থেকে আপনার এক্সপোর্টে যান, অথবা সেভে কপি, এখান থেকে আপনার জেপিজি যেটা আছে জেপিজিতে আমরা ধরুন আপনার সেভ করি এখান থেকে ডেস্কটপ কভার, এটাকে আমরা জেপিজিতে সেভ করলাম। এখান থেকে কোয়ালিটি আমরা হাই করে দিচ্ছি। ওকে, এরপর হচ্ছে আমার এইখানে কি করবেন, আপনার এটাকে প্লেস করবেন। ফাইল থেকে আপনি প্লেস ইমবেড, এখান থেকে আমরা আমাদের ডিজাইনটাকে আপনি এখান থেকে ইমবেড করবেন। তো দেখেন এই যে অনেক ছোটো আসছে, এটাকে আপনি টেনে এই যে এরকম আপনার বড় করে দেন, আর একটু বড় করে দেন এখান থেকে। ওকে, এইটাকে আপনি এবার এখানে টিকমার্ক করে দেন। তো আপনি এটা এখানে বসার পর কন্ট্রোল এস প্রেস করেন। কন্ট্রোল এস প্রেস করলে কি আপনি এটাকে সেভ হয়ে যাবে। সেভ হওয়ার পর আপনি পিছনের ট্যাবে চলে আসেন। তাহলে আপনার দেখেন এই যে আপনার ডিজাইনকে আপনার এই যে মকআপ আপনি এইভাবে দেবেন, তাহলে কি আপনার যাকে আপনি দেবেন সে অনেক বেশি স্যাটিসফাইড হবে যে আপনার ডিজাইনটা যখন সে আপলোড করবে সেটা আপনি তাকে প্রিভিউ দেখাচ্ছেন, তাহলে কি আপনার এটা বেশি গ্রহণযোগ্যতা পাবে। মকআপ আসলে এই জন্যই করে যে আপনি যখন তাকে ডিজাইনটা দেবেন সে জাস্ট আপনার প্রিভিউ দেখতে পারে যে আপনার যখন আপলোড করবে, সে যখন নিজের পেজে আপলোড করবে তখন এটা কেমন দেখা যাবে। এটা কি আপনার এখান থেকে আপনি যখন দিয়ে দেবেন তখন সে দেখে বুঝবে যে না ঠিক আছে, তার যদি কোনো কিছু এডিট করার প্রয়োজন হয় তখন সে কি আপনার এডিট করে নেবে। তো এভাবে কি আপনার চেঞ্জ করতে হয়। এরপর যদি আপনার তার প্রোফাইল যদি থাকে সেখান থেকে আপনার যে প্রোফাইল নিতে পারেন। তারপর এখান থেকে দেখেন আপনার পোস্ট, এই যে ইন্ট্রো, এখান থেকে সব আছে। আপনি চাইলে এই যে ইউর পেজ টাইটেল এটাও আপনি চেঞ্জ করতে পারবেন এখান থেকে। এই যে পোস্ট হেডার সব কিছু কি আপনার দেয়া আছে, এখানে দেখেন সব দেয়া আছে ডিটেলসে। এগুলো সব কি আপনার লেয়ার ওয়াইজ করা আছে। আপনি নিয়ে কি শুধু আপনি এখান থেকে কাজ করতে পারেন, যে ফাইলসের ভিতরে কি আপনার সব আছে। তাহলে এইভাবে হচ্ছে কি আপনি এখান থেকে ফাইলটাকে সেভ করবেন, এইভাবে মকআপ করতে পারেন। আর একটা মকআপ হচ্ছে আপনার যে আমরা বরাবর যেভাবে মকআপ করি, আপনার কত 1500 বাই কি আপনার 1000-এ কি আপনার মকআপটা আপনি করবেন। 1500 বাই 1000-এ মকআপের ভিতরে কি আপনার এই ডিজাইনটাকে ধরেন আমরা এখানে নিয়ে আসি, এটাকে আপনি এখানে দেন কন্ট্রোল টি প্রেস করেন, এটাকে আপনার ছোট করে দেন। আপনার এটাকে এখানে এই যে ছোট করে নিলাম আমরা। ছোট করার পর আপনার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দেন, এটার পিছনে আপনার একটা ব্যাকগ্রাউন্ড কালার দেন। তো ব্যাকগ্রাউন্ডের জন্য আপনি এখান থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা সলিড কালার থেকে আমরা এখান থেকে আপনার হালকা হোয়াইট যে ব্যাকগ্রাউন্ডটা আছে কালার, এই হালকা হোয়াইটের কালারটা আমরা নিয়ে নিলাম এখান থেকে। এরপর হচ্ছে কি আপনার এটাকে সিলেক্ট করে আপনি রাইট বাটনে প্রেস করেন, এখান থেকে ব্লেন্ডিং অপশন থেকে আপনার এখান থেকে আপনার ড্রপ শ্যাডোতে চলে যান। আপনি এখান থেকে ড্রপ শ্যাডো দিয়ে দিলেন। এবার এখান থেকে আপনার ওকে। আমরা এখান থেকে আরও এই ডিজাইনটার ভিতরে যদি আপনি আরও একটু মডিফাই করতে চান তাহলে হচ্ছে আপনার একটু মডিফাই আমরা করতে পারি। তা হচ্ছে এখান থেকে যে সার্ভিস যেটা আছে এই সার্ভিসটা আমরা এইসের উপর থেকে দেব একটু। ডিজাইন কোথায়, ডিজাইনের উপরে থাকবে
এবং হচ্ছে আপনার এইটাকে আমরা একটু স্ট্রোক ব্যবহার করবো যাতে বোঝা যায় এখান থেকে আপনার কেটে গেছে। এটাকে রাইট বাটনে প্রেস করেন, এখান থেকে ব্লেন্ডিং অপশনে যাওয়ার পর আপনি এখান থেকে স্ট্রোক নামের একটা অপশন পাবেন। স্ট্রোকে আপনি ক্লিক করবেন। স্ট্রোকে ক্লিক করার পরে এখান থেকে আপনার এই কালারটা উপরে ক্লিক করবেন এবং আপনার এই যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে সেই কালারটা আপনি এখান থেকে নিয়ে নেবেন। এটা আপনার দেখা যাচ্ছে না, তো আপনি এখান থেকে এটাকে কম করে দেন। এটাকে আমরা 1 পিক্সেল আপনি করে দিলাম। এখান থেকে কি আপনার 1 পিক্সেল আছে, আমাদের এটাকে আপনার সেন্টার থেকে আউটসাইড করেন। এটাকে আপনার আউটসাইড করে দিলাম আমরা এখান থেকে 2 পিক্সেল আমরা এখান থেকে করে নিলাম। তারপর এটাকে আপনি ওকে করে দেন এখান থেকে। তাহলে আপনার এই যে দেখেন এখান থেকে বোঝা যাবে কি আপনার কেটে গেছে। এখান থেকে আপনার কি কেটে গেছে বোঝা যাবে। এখান থেকে আপনার সেম ভাবে এই যে আইটা যদি আপনার এটার উপরে থাকে তাহলে আপনার এইটাকেও আপনি একটা স্ট্রোক দিতে পারেন। গ্রাফিক ডিজাইন যেটা আছে ব্লেন্ডিং অপশন, এখান থেকে আপনার স্ট্রোক থেকে স্ট্রোকের কালারটা কি হবে আপনার এই যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা নিয়েছি সেইটা হবে। এবং হচ্ছে কি আপনি এখান থেকে আউটসাইড এটাকে আপনি একটু বাড়াই দেন। এটা কি আপনার দেখা যাচ্ছে না, কিন্তু এখানে কি আপনার অ্যাপ্লাই হয়ে গেছে। আমরা এটাকে একটু ওকে করে দিই। এবং আপনি যদি এই যে ক্রিয়েটিভ যেটা আছে এটা যদি আপনি একটু আচ্ছা এগুলো একটু আনলক আছে, আমরা এটাকে একটু টেক্সচারগুলোকে আপনি একটু লক করে রাখবেন। টেক্সচারটাকে লক, এরপর আমরা এই দুইটাকে ধরে এখন এইখানে আপনার দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে আমাদের যে উই আর ক্রিয়েটিভ এগুলো কোথায় আছে আপনার ডিজাইনের নিচে আছে। তাহলে ডিজাইনটাকে আমরা একটু এখন উপরে উঠে দিই। এই দেখেন ডিজাইনটাকে উপরে উঠে দিলাম। এই যে এখন মনে হচ্ছে কি আপনার এই যে শেপের এখান থেকে আপনার কিছু কেটে গেছে, এটা তো আপনার কাটাকাটি নাই। এবার সার্ভিসটা আবার নিচে চলে গেছে, সার্ভিসটাকে একদম সবার উপরে উঠে দেন। ওকে, তাহলে কি আপনার এখান থেকে এই কাজটা কি আপনি এখান থেকে করতে পারেন। কোনো কিছুর পিছনে দেখেন এইগুলোর পিছনে যে স্টক আছে সেটা দেখা যাবে না, কিন্তু এইখানে দেখা যাবে যে স্টক ব্যবহার করছেন আপনি। তাহলে এইভাবে আপনার যে কোনো ডিজাইন আপনি করতে পারেন। আপনার যখন আপনি করবেন তখন আরও অন্যভাবে কিভাবে করা যায় সেটাও কি আপনার ট্রাই করতে হবে। আমরা যতটুকু দেখি ততটুকু পর্যন্ত আমাদের সীমাবদ্ধতা থেকে যায়, এর বাইরে আমরা দেখি না। এর বাইরে আপনার অনেক কিছু দেখতে হবে, বাইরে আপনার অনেকভাবে আপনার করতে হবে। কত রকমের টেক্সট ইফেক্ট আছে এইখানে। যদি আপনার এই যে ক্রিয়েটিভের এই যে কর্নার এই যে শেপটার এই কর্নার যদি আপনি লাইট ইউজ করতে চান, লাইট এখানে আপনি সার্চ করতে পারেন যে আপনার লাইট, যদি আপনি শুধু লাইট লিখে সার্চ করেন এখানে লাইট করলে দেখবেন আপনি এই যে লাইট পাচ্ছেন, এখানে আপনার এই যে লাইট ইফেক্ট পাচ্ছেন। যে এই লাইট আপনি এখানে ইউজ করতে পারেন, আপনার বিভিন্ন লাইট আপনার নিতে পারবেন। দেন আমরা একটা গোল একটা লাইট নেই, যেগুলো হচ্ছে আপনার পিছনে ব্ল্যাক সেগুলোকে আপনার ইউজ করতে সুবিধা হয় আর কি, আপনার স্ক্রিন করতে বা আপনার কোনো একটা কাজ করতে। এইটাকে আমরা একটু নেই, এটা কি আছে আপনার এটা দেখেন ইপিএস করা আছে, মানে এটা আপনার ভেক্টর ফাইলটা আপনি পেয়ে যাবেন। এটা যদি না আপনার ভেক্টর ফাইলটা আপনি নিতে পারবেন। ধরেন আমরা এটাকে জেপিজি নিলাম, দেখি জেপিজি ইউজ করা যায় কিনা। তাহলে এখান থেকে আপনার ফাইল থেকে আপনার প্লেস ইমবেড চলে আসছে, এটাকে আপনার ওকে এখান থেকে আপনার আমরা স্ক্রিন করলে আপনার এই যে এরকম আসতেছে। তো আমরা এটাকে আপনার এখানে কন্ট্রোল টি প্রেস করেন ট্রান্সফর্ম, এবার কি আপনার অল প্রেস করে আপনি ছোট করেন। এবার এখান থেকে ওকে আমরা আর একটু মুড চেঞ্জ করে দেখি এখান থেকে অন্য কি মুড আছে যেটা আপনার দেখা যাবে না। আচ্ছা পিন লাইটে যদি দেই তাহলে আপনার আবার শেপের উপর আপনার চলে আসতেছে। তাহলে এটাকে আপনার স্ক্রিনে রেখে আমরা এটাকে মাস্ক করে দেন। আপনার এই লেয়ারটাকে আপনি মাস্ক করে এখান থেকে যে আপনার ব্রাশটা আছে ব্রাশটাকে আপনি এখানে নিয়ে আসেন। ব্রাশটাকে আমরা একটু ছোট করে নেই। ব্রাশ দিয়ে আমরা ওই যে এক্সট্রা অংশ যেটা আছে এটা আমরা একটু কেটে নিলাম। তাহলে আপনার এই যে আপনার লাইট ইফেক্ট আপনার এইখানে আপনি ইউজ করতে পারেন এরকম আপনার লাইট।
এটা যখন রাউন্ড করতে দরকার হতো তখন কি আমাদের যখন আমরা শেপটা নিছি তখন আপনি এটাকে রাউন্ড করতে পারবেন। যখন আপনি যে শেপ নেন, ধরেন এই যে শেপ নিলেন, এই যে আপনার রাউন্ড বক্স, তখন আপনি এখান থেকে আপনার কোনটা লাগবে শুধু এই লিঙ্ক উঠাই দেবেন। যদি আপনার 4 কোণায় রাউন্ড করতে চাই তাহলে আপনার লিঙ্ক উঠানো লাগবে না, এখানে দিলেই কি আপনার রাউন্ড, ধরেন এখানে 5 পিক্সেল আপনি 10 পিক্সেল আপনি রাউন্ড করবেন, ওকে। আর যদি 2 সাইড করতে চান তাহলে লিঙ্ক উঠাই দিয়ে দেন আপনি এটাকে 0 করে দেন, লিঙ্ক উঠাই দেবেন। এরপর কি আপনার ম্যানুয়ালি এখানে ধরেন আপনার 20, আপনার এই উপরে 2 সাইডে কি আপনার 20 পিক্সেল আপনার এটা রাউন্ড করবেন। তাহলে আপনার এই সাইড এবং এই সাইড এখানে ওকে প্রেস করেন, তাহলে আপনার এই যে এখান থেকে আপনার রাউন্ড হবে। যখন আমরা নিছি তখন কি আপনার এটাকে রাউন্ড করে নিতে হবে। এই প্রপার্টিজ বক্স থেকে কি আপনার রাউন্ড করতে পারবেন, ওকে। তাহলে এই হচ্ছে কি আপনার বিষয়। এখন এইভাবে আপনার মেনটেন করে আপনার কি কাজ করতে হবে অ্যালাইনমেন্টগুলা, যাতে আপনার সব কিছু কি আপনার এখান থেকে ঠিকঠাকভাবে কি আপনার আসে। এবার হচ্ছে আপনার বিভিন্ন ডিজাইন আপনি দেখে বিভিন্ন ডিজাইন আপনি ট্রাই করবেন করতে, সেটার মতো আপনি সেটার মতো না পারেন, আপনি প্রায় কাছাকাছি পর্যন্ত যাতে আপনি যেতে পারেন। এখানে আপনার ফটোশপের ভিতরে আপনার এই যে লাইট ইফেক্ট ব্রাশ দিয়ে আপনার অনেক কিছু করা যায়, ব্রাশ দিয়ে কি আপনার বিভিন্ন লাইট ইফেক্ট কি আপনার তৈরি করা যায়, বিভিন্নভাবে আপনার লাইট ইফেক্ট আপনি দিতে পারবেন। এখানে কারণ আপনার এই যে লাইট ইফেক্ট আছে, এই লাইট ইফেক্ট আপনি নিজেও যদি আমরা একটু দিতে চাই, যেমন ধরেন আপনার মকআপটা আমরা কেটে দিই, এখান থেকে ফাইল থেকে নিউতে গিয়ে আমরা একটা বক্স নিলাম, এটাকে হচ্ছে আপনার এখান থেকে একদম ব্ল্যাক কালার একটা শেপ নিলাম আমরা, ওকে। ব্ল্যাক কালার শেপ নেওয়ার পরে এখন আপনি এখান থেকে নতুন একটা লেয়ার নেন, নতুন লেয়ার নেওয়ার পরে আপনার এখান থেকে ব্রাশ যে টুলটা আছে ব্রাশটা নিলাম, ব্রাশটাকে আপনি বড় করে দেন। এরপর আপনার ধরেন এই ব্লু কালারটাই নিলেন, অথবা আপনি এখান থেকে কালোর ভিতরে দেন, আমরা এই কালারটা নেই। এবার আপনি এখানে প্রেস করেন, এইটা আপনার একটা লাইট ইফেক্ট আপনার কেমনে হবে দেখেন। এইটাকে আমরা কয়েকভাবে করতে পারি। এটাকে দেন আমরা একটা কপি করে পাশে রাখলাম, আরেকটা আমরা ইউজ করি। কন্ট্রোল-T প্রেস করেন, কন্ট্রোল-T প্রেস করলে আপনার এইটাকে আপনি শিফট যদি ধরি, শিফট ধরে একটা নিচের দিকে আপনি এটাকে নিচের দিকে নামাই দেন, দেখেন আপনার এরকম আপনার একটা লাইট ইফেক্ট আসবে। এই যে আপনি কোনো একটা লাইনের উপরে এটা আপনি নিয়ে রেখে দিতে পারেন, কোনো একটা লাইনের উপর নিয়ে আপনি রাখতে পারেন, আপনি যে কোনোভাবে এটাকে কন্ট্রোল-T প্রেস করে যে কোনো অ্যাঙ্গেলে আপনি এটাকে রাখতে পারেন। এরপর আসেন দ্বিতীয়টা, এইটাকে আমরা একটা ডুপ্লিকেট করে আমরা একটা অফ করে দিই, একটা রাখি। এবার আপনি কন্ট্রোল-T প্রেস করেন, কন্ট্রোল-T প্রেস করলে আপনার এটাকে ধরুন আপনি ডিস্টর্ট করবেন, রাইট বাটন প্রেস করে এখান থেকে আপনার ডিস্টর্ট করলাম, ডিস্টর্ট করে আপনার দেখেন এটাকে আপনি এইভাবে রাখেন, এখান থেকে এইটাকে আপনার আরেক রকম আপনার একটা শেপ আসতেছে। এবার ধরেন আপনার এটাকে আপনি এই পাশে নিলেন এবং এইটাকে আপনার এই পাশে দিয়ে দিলেন, ঠিক আছে। আপনার দুইটা আপনি দুই পাশে আপনি এটাকে দিয়ে দিলেন, অ্যাপ্লাই, ওকে করে দেন। তাহলে আপনার দেখেন লাইট ইফেক্ট আসছে। এখন আপনার এটার অর্ধেক দরকার আর বাকি অর্ধেক আমার দরকার নাই, তাহলে আপনার এখান থেকে এই যে এটাকে আপনি ডিলিট করে দেন, কন্ট্রোল-D। তাহলে আপনার এই যে লাইট ইফেক্ট কিন্তু আপনার এখানে চলে আসছে। এটা আপনার যে কোনো কালারের ক্ষেত্রে হতে পারে, আপনি যে কোনো কালারকে আপনার এই যে ব্রাশ দিয়ে নিয়ে কি আপনার এরকমভাবে আপনি কাস্টমাইজেশন আপনি করতে পারবেন যে কোনোভাবে। এরপর যদি আপনার ধরেন আর একটা, এটাকে আমরা কপি করে রাখি একটা, এবার এটাকে আপনি কন্ট্রোল-T প্রেস করেন, এখান থেকে আপনার আছে ধরেন আপনার আমরা যদি এখান থেকে রাফটা নেই, রাফটা যদি নেন তাহলে আপনার দেখবেন এটাকে আপনার আর এক কোন দিকে বাঁকা করা যায়। আপনার এইভাবে কি আপনার যে কোনো একদিকে বাঁকা করে কি আপনার এই যে এটাকে ধরে আমরা এইখানে নিয়ে যান, তাহলে কি আপনার এখান থেকে লম্বা টাইপের কি আপনার এগুলোকে আমরা একটু দূরে দূরে নিয়ে যাই, ঠিক আছে। তো যে কোনো দিকে কি আপনি বাঁকা টাকা করে কি আপনি এটাকে লাইট ইফেক্ট আপনি ইউজ করতে পারবেন, যে কোনো দিকে আপনি ইউজ করতে পারবেন। তো এইগুলোকে পরে আপনার কি করবেন, মাল্টিপ্লাই আপনার ব্যবহার করতে হয়। এটাকে আপনি আমরা এখান থেকে দেখেন এটাকে আপনি ডার্ক স্ক্রিন যদি দেন, স্ক্রিনে হবে না, এখান থেকে আপনার মাল্টিপ্লাই যদি দেন, এখান থেকে আপনার ওভারলে যেটা আছে এখান থেকে আপনার আরও কি আপনার একটা লাইট আসতেছে। তাহলে এইভাবে হচ্ছে আপনার বিভিন্ন জায়গায় আপনি এটাকে ইউজ করতে পারেন।
বিভিন্ন জায়গায় আপনি এটাকে ইউজ করতে পারবেন, বিভিন্ন জায়গায় আপনার দিতে পারবেন আপনার ডিজাইনের ক্ষেত্রে। অনেক ডিজাইনের ক্ষেত্রে আপনার এরকম দিবেন। তারপরে আপনার কিছু কিছু শেপ যদি আপনি এখান থেকে দিতে না পারেন, সেটা আপনি ইলাস্ট্রেটর থেকে করে এখানে আপনি কনভার্ট করতে পারবেন। ইলাস্ট্রেটর থেকে এখানে আপনি নিয়ে আসবেন, কপি করে এখানে শিখে আপনার কন্ট্রোল ভি প্রেস করবেন, তাহলে কি আপনার হয়ে যায়। এখানে আপনার জায়গা কম, মানে আপনার বাইরে শেপ গেলে কিন্তু দেখা যায় না আর কি। তো এই জন্য হচ্ছে কি আপনার বাইরে যদি চলে যায়, এই জন্য আমরা দেখতে পাচ্ছি না। এই জন্য কি আপনার ইলাস্ট্রেটর থেকে আপনার ডিজাইন করে এখানে এসে কি আপনার পেস্ট করে দেবেন। কপি পেস্ট করলে কি আপনার এখান থেকে ডিজাইন হয়ে যাবে। তো এই হচ্ছে কাজ। আপনারা একটু বেশি বেশি ট্রাই করেন এবং নিজেদের কভারটা চেঞ্জ করে আপনাদের এরকম টাইপের আপনার সুন্দর করে আপনার নিজের ছবি সহকারে আপনার একটা ডিজাইন আপলোড করে আপনাদের কভারটা চেঞ্জ করে রাখেন।